নিউ ইয়র্ক, বাংলাদেশি কমিউনিটি, মুসলিম বিশ্ব, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সর্বশেষ সব খবর দেখতে ও শুনতে প্রতিদিন সাথে থাকুন। নিউ ইয়র্ক সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় সকাল 9টা। অনলি অন FM 786.com প্রাইম নিউজ। প্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন রাত 10টা। FM 786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য। শুরুতেই সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। স্বাস্থ্যবিধি না মানায় র্যাম্বল ইন দ্য ব্রঙ্কস ফাইট ক্লাব বন্ধ। সেন্ট্রাল পার্কের নতুন সেলিব্রিটি পাখি ব্যারি। রত্নগর্ভা হাবিবুন্নেসার দাফন সম্পন্ন। পাইলট প্রকল্পে ফাইজারের করোনা টিকা সরবরাহ শুরু। নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পক্ষ থেকে পিপিই হস্তান্তর। গভীর সমুদ্রে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান বাংলাদেশের। পৌবানা সম্মেলন ভার্চুয়াল হওয়ায় এর পরিধি আরো বাড়বে। সিরিয়ান, ইরান ও সিরীয় অবস্থানে ইসরায়েলের বিমান হামলা। শাহজালালে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে 5 কোটি টাকার স্বর্ণ উদ্ধার। মিশিগানে ভোটের ফল অনুমোদন নিয়ে নাটকীয়তা। এবং PSL এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করাচি কিংস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বিসমিল্লাহ। হালাল লাইফ পোল্ট্রি নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। নিউ ইয়র্ক সিটি শেরিফ 200 জনেরও বেশি লোক একসাথে অবস্থান করে এমন একটি অবৈধ ফাইট ক্লাব র্যাম্বল ইন দ্য ব্রঙ্কস শনিবার রাতে বন্ধ করে দিয়েছেন। সিটি শেরিফ জানিয়েছে, ক্লাবটির ভিতরে অসংখ্য মানুষের সমাবেশ, অবৈধ মারামারি, অ্যালকোহলের লাইসেন্স না থাকা, ভারী আগ্নেয়াস্ত্র এবং করোনা ভাইরাস বিধি নিষেধ লঙ্ঘনের দায়ে ক্লাবটি বন্ধ করা সহ 10 জনকে গ্রেফতার করা হয়। এমন অভিযান আরও চলবে বলেও জানা গেছে। নিউ ইয়র্কের বাসিন্দারা সেন্ট্রাল পার্কের অদ্ভুত এক প্যাঁচার প্রেমে পড়েছেন, যার নাম ব্যারি। সবাই প্যাঁচাটিকে নিয়ে এত মাতামাতি করছেন যে অনেকে ভাবছেন হয়তো এর কারণে পাখিটি ভয় পেয়ে যেতে পারে, কিন্তু এখনো পর্যন্ত মানুষের এই ভালোবাসা খুব উপভোগ করছে ব্যারি। তীব্র কালো চোখের সাথে সাদা, কালো আর বাদামি পালকের ব্যারি দেখতে দোকানের সুন্দর কোনো খেলনা পাখির মতো। কিন্তু ব্যারি অন্য পেঁচাদের মতো নয়, সে রাতের বদলে দিনের বেলা দর্শনার্থীদের দেখা দিচ্ছে এবং ছবি তোলার সময় পোজও দিচ্ছে। অনেক সময় পাপারাজ্জিদের খুশি করতে বাজ পাখির মতো 270 ডিগ্রি মাথা ঘুরিয়ে অভিনয় করছে। ইতিমধ্যেই ব্যারি ইনস্টাগ্রামে পপুলার হয়ে গেছে। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মুকিত, মঈন, রব ও ওয়াসি চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন হয়েছে। 11 নভেম্বর বাদ জোহর জামাইকা মুসলিম সেন্টারে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ওয়াশিংটনের মেমোরিয়াল মুসলিম কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় হাবিবুন্নেসা চৌধুরীকে। হাবিবুন্নেসার 4 সন্তান, কমিউনিটির অত্যন্ত চেনা মুখ। তাদের মধ্যে আব্দুল মুকিত বীর মুক্তিযোদ্ধা, মঈন চৌধুরী কুইন্স ডেমোক্রেট পার্টির ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ অ্যাটর্নি, রব চৌধুরী বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী, ওয়াসি চৌধুরী বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সিনিয়র সহ সভাপতি ও অপরজন মাওলানা গৌসুদ্দিন চৌধুরী। হাবিবুন্নেসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কমিউনিটিতে। শোক জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ ও প্রধান নির্বাচন কমিশনার জালাল উদ্দিন জনি। আহ, অনবদ্য বিরিয়ানির স্বাদ। খলিল বিরিয়ানি হলে বাকি সব বাদ। নিউ ইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি বিরিয়ানির স্বাদ নিতে আজই চলে আসুন আমেরিকার স্বনামধন্য খলিল বিরিয়ানিতে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ খলিলুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত মুখরোচক, স্বাস্থ্যকর বিরিয়ানির জন্য একমাত্র প্রতিষ্ঠান খলিল বিরিয়ানি হাউস। উৎসবে, আনন্দে, পার্টি কিংবা প্রিয়জনের সাথে যে কোনো উপলক্ষে দেশি বিদেশি সব ধরনের খাবার, সেই সাথে মিষ্টি আর নানা ধরনের ডেজার্ট সব পাবেন একসাথে শুধু খলিল বিরিয়ানিতে। আজই আসুন। এবারে অন্যান্য খবর। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো এবং টেনেসিতে করোনা ভাইরাস টিকার পরীক্ষামূলক সরবরাহের পাইলট কর্মসূচি চালু করেছে ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। প্রাথমিকভাবে 4টি রাজ্যে এই টিকা সরবরাহ দেওয়া হচ্ছে। তবে এই সরবরাহ প্রক্রিয়ার সমস্যা হচ্ছে তাপমাত্রা। ফাইজার উদ্ভাবিত টিকা সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রি সেলসিয়াসে, আর সাধারণ টিকা রাখা হয় 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। এক্ষেত্রে ফাইজারের এই টিকা সাধারণ ওষুধ বিতরণকারীদের কাছে রাখা কঠিন হয়ে পড়তে পারে, এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফাইজার এক বিবৃতিতে বলেছে, টিকার পাইলট কর্মসূচি চালু হয়েছে। এতে আমরা আশা করতে পারি এর ফলে যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যগুলো এবং আন্তর্জাতিক সরকারগুলোর জন্য এই সরবরাহ একটি মডেল হিসেবে কাজ করবে।
এর মধ্যে ফাইজারের টিকা শতকরা 90% সফল বলে প্রাথমিক তথ্যে বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি এই টিকা বা অন্য কোনো টিকার। ফাইজার বলছে অন্য রাজ্যগুলোর আগে রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো এবং টেনেসিতে যাচ্ছে এই টিকা। এখনো যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় বৃহৎ পরিসরে চলছে এই টিকার নিরাপত্তা পরীক্ষা। এর ফল নভেম্বরের তৃতীয় সপ্তাহে পাওয়ার কথা। যদি এতে সবকিছু ঠিক থাকে তাহলে জরুরি ভিত্তিতে তা ব্যবহারের অনুমোদন দিতে পারবে কর্তৃপক্ষ। 16 নভেম্বর নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান নাইজেরিয়ার কোভিড-19 প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্সের চেয়ারম্যান ও নাইজেরিয়ার সরকারের ফেডারেশন সেক্রেটারি জনাব বস মুস্তাফার কাছে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই হস্তান্তর করেন। এ সময় নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী জনাব ওসাগি এমানুয়েল ইহানিরের এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার অ্যাডেলেক ওলোরোনিম্বো মোমোরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব, সরকারের আরো ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে নাইজেরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে উপহার স্বরূপ এই পিপি হস্তান্তর করলেন বাংলাদেশের হাইকমিশনার। বাংলাদেশ হাইকমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়ার বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান আছে এবং দুই দেশ এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, যা দেশ দুটিকে আরো ঘনিষ্ঠ করেছে। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের 1 বছরব্যাপী কর্মসূচির সাথে যুক্ত থাকার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন। আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ প্রণীত সমুদ্র বৈজ্ঞানিক গবেষণার খসড়ার কর্মপরিকল্পনার উপর আয়োজিত উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল সভায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সুনীল অর্থনীতি থেকে উদ্ভূত সম্ভাবনার পূর্ণ সফল ঘরে তুলতে আমাদের প্রয়োজন সমুদ্র সম্পদের, বিশেষ করে জাতীয় সমুদ্র সীমানার বাইরে এবং আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত এলাকায় ন্যায়সঙ্গত অংশীদারিত্ব নিয়ে কথা বলা। তিনি বলেন, 18 নভেম্বর বুধবার জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন এবং জাতিসংঘের সমুদ্র বিজ্ঞান দশককে এগিয়ে নিতে এই কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আগামী 28 ও 29 নভেম্বর 2020 অনুষ্ঠিত হতে যাচ্ছে 34তম ফোবানা সম্মেলন। যদিও অপ্রত্যাশিত কোভিড-19 মহামারীর কারণে লোক সমাগমে কোনো সম্মেলন আয়োজন সম্ভব নয়, তাই ফোবানা এবারের সম্মেলন আয়োজন করছে ভার্চুয়ালি অনলাইন প্ল্যাটফর্মে। অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে জমজমাটভাবে দেশে এবং প্রবাসীদের শিল্পীদের নিয়ে। স্থানীয় শিল্পীদের ছাড়াও এবারের আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের কিছু স্বনামধন্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী। সঙ্গীত পরিবেশন করবেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, পারভেজ সাজ্জাদ, সুফিয়ানা ব্যান্ড, ক্লোজ আপ তারকা, পুতুল ও মেহরাব, নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ ও লীনা তাপসী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও তরুণ প্রজন্মের ব্যান্ড নাটাই। এছাড়াও থাকছে প্রবাসী গুণী শিল্পীদের পরিবেশনা। আয়োজকরা বলেছেন, ভার্চুয়াল কনভেনশন হওয়াতে অনুষ্ঠানের পরিধি কমছে না, বরং বাড়ছে। এর ফলে ফোবানা কনভেনশন কিন্তু নির্দিষ্ট কোনো শহর বা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্বত্র। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন www.fobanaonline.com এই ঠিকানায়। এবারে মাদানী হজ গ্রুপ ইউএসএ মুসলিম বিশ্বের খবর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার অভ্যন্তরে ইরান ও সিরীয় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বুধবার বিমান হামলা চালিয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস পাওয়ার পর তারা এই হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সৈন্যরা তাদের সীমান্ত বরাবর বিভিন্ন বিস্ফোরক ডিভাইস দেখতে পায় এবং সেগুলো উদ্ধার করে। ইরানি সৈন্যবাহিনীর নেতৃত্বে সিরীয় একটি স্কোয়াড এসব বিস্ফোরক পেতে রাখে। বিবৃতিতে বলা হয়, এগুলো পেতে রাখার জবাব দিতে রাতে আইডিএফ যোদ্ধারা ইরানের কুদস বাহিনী এবং সিরীয় সশস্ত্র বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের এক যাত্রীর কাছ থেকে প্রায় 7 কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। বুধবার 18 নভেম্বর সকাল 8:20 EK 582 ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ওই স্বর্ণগুলো উদ্ধার করা হয়। FM706.com প্রাইম নিউজ এবার বিরতির পর ফিরে এসে জানাবো আরো কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে 7 দিন 24 ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি FM706.com প্রাইম নিউজের সাথে আছি আমি জাহান অরণ্য। এবারে খলিল বিরিয়ানি ইউএস ইলেকশন 2020 এর খবর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে নানা নাটকীয়তা শুরু হয়েছে। মিশিগান রাজ্যের ওয়েইন কাউন্টি নির্বাচন অফিস ভোটের ফল সরকারিভাবে অনুমোদন করা না করা নিয়ে নাটকীয়তা শুরু করেছে। রাজ্যের নির্বাচনী আইন অনুযায়ী কাউন্টি বোর্ড অফ ক্যানভাসার্স নির্দিষ্ট তারিখের আগে নির্বাচনের ফল সরকারিভাবে অনুমোদন করার কথা। এই বোর্ডে থাকা ডেমোক্রেটিক দলের 2 জন ফল অনুমোদনের পক্ষে ভোট দিয়েছেন, তবে বোর্ডে 2 রিপাবলিকান সদস্য বিপক্ষে অবস্থান নেওয়ায় ঝামেলা সৃষ্টি হয়। দিনভর নাটকীয়তার পর অবশেষে ভোট যথাযথভাবে অনুমোদন করা হয়েছে বলে রাজ্যের সেক্রেটারি অফ স্টেট জেসেলিন বেনসন জানিয়েছেন। এবারে খেলার খবর। পাকিস্তানের সুপার লিগের ফাইনালে লাহোর কালান্দার্সকে 5 উইকেটের সহজ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলল করাচি কিংস। ফাইনালে ব্যাট হাতে মুগ্ধতা ছড়ালেন বাবর আজম। খেললেন 49 বলে 63 রানের অপরাজিত ইনিংস। সেই সুবাদে লাহোর কালান্দার্স ছুঁড়ে 135 রান তাড়া করতে নেমে শিরোপা নিজেদের করে নিল করাচি কিংস। পিএসএল এর 5ম সংস্করণে প্রথমবারের মতো 68-র ফাইনালে ওঠে লাহোর ও করাচি দুদলেই। যেখানে প্রথমে ব্যাট করা লাহোর নির্ধারিত 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 134 রানের মামুলি স্কোর সংগ্রহ করে। জবাবে 8 বল বাকি থাকতে 5 উইকেট হারিয়ে 135 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় করাচি। FM76.com প্রাইম নিউজ এখনকার মতো পর্যন্তই। বিদায় নেওয়ার আগে সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বাস্থ্যবিধি না মানায় র্যাম্বল ইন দ্য ব্রঙ্কস ফাইট ক্লাব বন্ধ। সেন্ট্রাল পার্কের নতুন সেলিব্রিটি পাখি ব্যারি। রত্নগর্ভা হাবিবুন্নেসার দাফন সম্পন্ন। পাইলট প্রকল্পে ফাইজারের করোনা টিকা সরবরাহ শুরু। নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের পক্ষ থেকে পিপিই হস্তান্তর। গভীর সমুদ্রে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান বাংলাদেশের। পৌবানা সম্মেলন ভার্চুয়াল হওয়ায় এর পরিধি আরো বাড়বে। সিরিয়ান ইরান ও সিরীয় অবস্থানে ইসরায়েলের বিমান হামলা। শাহজালালে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে 5 কোটি টাকার স্বর্ণ উদ্ধার। মিশিগানে ভোটের ফল অনুমোদন নিয়ে নাটকীয়তা। এবং পিএসএল এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন করাচি কিংস। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাহান অরণ্য।